হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সঙ্গে আছি আমি আরাফাত সানি। আমি আপনাদেরকে দেখাবো আজকের এই পরিস্থিতি, আবহাওয়া দুর্যোগ নেমে এসেছে এই বাংলাদেশের উপর দিয়ে। উপকূল হাওয়া বয়ে যাচ্ছে ইন্ডিয়ার দিকে। সো ইন্ডিয়া থেকে আবার ব্যাক করেছে বাংলাদেশে আবারও যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার দিকে। সো আপনাদেরকে আমি দেখাবো যে এই জমি ক্ষেতের যে পরিস্থিতি, আবহাওয়া খুবই খারাপ, খুবই ভয়ানক। এবং জমিতে কারেন্ট পোকা ধরেছে, বাতাসে এলোমেলোর কারণে কারেন্ট পোকা বিভিন্ন জায়গাতে উড়ে চলে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কারেন্ট পোকা কি এবং কেমন সিস্টেমে ধরে সেটা আমি আপনাদেরকে দেখাই। যে ধান দেখতে পাচ্ছেন, ধানের গোড়া কিন্তু মরে গেছে, গোড়া থেকে আগাল পর্যন্ত মরে একদম মারা গেছে ইন্নানিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় এই যে কারেন্ট পোকা, এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট পোকা, কালো কালো এই যে পোকাগুলো আছে, এগুলা হচ্ছে কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা এই ধানগুলো ডাঁড়াগুলো খায় শেষ করে দেয়, গাছের গোড়া পর্যন্ত শেষ। তো চলুন আমি আপনাদেরকে সামনের দিকটা দেখাই। এই যে ধান পাকে গেছে, কয়েকদিনের মধ্যে ধান পাকা হবে, কিন্তু দুঃখের বিষয় ধান কাটার মতো কোনো পরিস্থিতি নাই। কারণ আবহাওয়ার যে অবস্থা তাতে খুবই দুঃখজনক বিষয়। এইবারে কৃষকের মাথায় হাত, অনেক কষ্ট করে তারা পরিশ্রম করে তারা এই ধানগুলো, দুই পাশে ধানের জমি আছে, এই ধানগুলো কিন্তু পেকে গেছে। দু একদিনের ভিতরে কিন্তু এই ধানগুলো কাটা যাবে, সমস্যা নাই। তো আবহাওয়া আকাশের অবস্থা খুবই খারাপ, খুব দুঃখজনক বিষয়। এই কারণে কৃষকেরা ধান কাটতে পারতেছে না, খুবই দুঃখজনক। তবে এই ধানগুলো কাটে তারা বাসায় ঠিকঠাক মতো নিয়ে যেতে পারতেছে না। অনেকে চালের অভাবে ধান শীতে শুকান করতে পারতেছে না, খুবই দুঃখজনক বিষয়। অনেক বেশি এইদিকে বৃষ্টি ঝড় হচ্ছে আর কি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট পোকার বিশেষজ্ঞ এখানে এসেছেন এবং ধান পরীক্ষা করতেছে জমিতে, যে কোথায় কোথায় ধানে পোকা আছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন উনি কিভাবে জমিতে পোকা বের করতেছে, কিভাবে একটা থোপে এভাবে পোকা ধরে এবং একটা থোপ থেকে বিভিন্ন জায়গায় পোকা ছড়ে যায়। সো আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে চেক করে। উনি একজন বাংলাদেশ কৃষি বিশেষজ্ঞ আর কি যাকে বলা যায়। সো উনি সুন্দরভাবে দেখতেছে, এইভাবে কেউ পরীক্ষা করে না, শুধুমাত্র ভিআইপি একজন বড় বিশেষজ্ঞ। পোকাগুলা দেখেন, পোকাগুলা আপনাদেরকে দেখায়, পোকাগুলা কি অবস্থা, কিভাবে ধরছে পোকাগুলার সাইজ। এবং আপনারা দেখেন, হয়তো অনেকে কারেন্ট পোকা চেনেন না, এবারে আপনারা নিজের চোখে কারেন্ট পোকাগুলো দেখেন, খুবই সুন্দর এবং খুব ভালো, খুব চমৎকার পোকা। কিন্তু এটা চমৎকার হলো খুব দুঃখজনক বিষয়, কারণ এই কারেন্ট পোকাগুলো জমিতে ক্ষতি করে, মানে শেষ করে দিচ্ছে, ফসল একদম তছনছ করে দিচ্ছে। এই পোকার কারণে ফসল কম হয়ে যাচ্ছে, গাছগুলো মারা যাচ্ছে। আর বৃষ্টি বাদলের কারণে লোকজনেরা ধান ঠিকঠাক মতো কাটতে পারতেছে না, বাসায় ঠিকঠাক মতো নিয়ে যেতে পারতেছে না, খুবই দুঃখজনক বিষয়। আমি আছি একটি জমিতে, এই জমির এই ধানগুলো কিন্তু কাটার মতো পর্যায়ে চলে গেছে এবং কাটতে পারতেছে না। কেন পারতেছে না? আকাশের অবস্থা খুবই খারাপ এবং যে কোনো মধ্যে বড় কোনো কিছু দুর্যোগ আসতে পারে এবং কি বৃষ্টিপাত হালকা হচ্ছে আর কি। বর্তমান এই যে কি কয় নিউমোনিয়া নাকি, বর্তমান যে নিম্নচাপ এখন বর্তমান বাংলাদেশের এই কৃষকের যে এই মাঠগুলো যেগুলো আছে ধান খেতে, এই বর্তমান যে নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপের কারণে কিন্তু ধানের অবস্থা খুবই খারাপ। যেগুলো অন্যান্য যে ধানগুলো রয়েছে কিছুদিন পর, 5-7 দিন পর যেগুলা পাকে যাবে, সেগুলা কিন্তু ধান এখন পরে নাই। তো যেগুলা পাকা পাকার মতো হয়েছে সেগুলা কিন্তু বাতাসে পড়ে গেছে সব। এই বৃষ্টি মনে হয় আর ঠান্ডা না, কারণ এইভাবে নিম্নচাপ যদি চলতে থাকে তাহলে মানুষ খুব সামনের দিকে খুব কষ্টের সম্মুখীন হতে পারে। এটা আমরা সকলেই জানি, কারণ মাঠে ভরা ধান কেউ কাটতে পারতেছে না, ফসল কীভাবে বাসায় দিল, পরিস্থিতি খুব খারাপ। নিম্নচাপ আজকে ওয়েদারটা অনেক সুন্দর, খুব চমৎকার লাগতেছে, মনে হচ্ছে আজকে ঈদের দিন, মানে কি বলবো, আর অনেক সুন্দর, খুবই চমৎকার লাগতেছে। খেতে আসলে সেই লাগে, চারিদিকে বাতাস আর ধানগুলো উঠতেছে, ওয়াও কি চমৎকার, ভেরি নাইস। সো ভালো লাগতেছে।